এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ সুপ্রিম কোর্টে একাধিক মামলা ছিল, তার মধ্যে কয়েকটি মামলার শুনানি শেষ হলো। সেই মামলার কি কি উঠে এলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। সেকেন্ড হবে আরো শুনানি হতে পারে। তো দেখুন, প্রথমত আপনারা দেখেছেন যে পিটিশনারদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম ছিলেন, এবং কমিশনের পক্ষ থেকে ছিলেন অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং স্টেট পক্ষ থেকেও উপস্থিত ছিলেন অ্যাডভোকেটরা। তো কি কি শুনানি হলো বিস্তারিত বলবো। কোড নাম্বার 12-তে শুনানি ছিল, আইটেম নাম্বার 18 অনেকেই ইতিমধ্যে লাইভ দেখে ফেলেছেন। তো প্রথমেই জজ বলেন নন টিচিং এজ রিল্যাক্সেশনের যে বিষয়টি রয়েছে, এখানে টিচিংদের কথাও উঠে আসে, শুধু নন টিচিং নয়, টিচিংদের কিছু বিষয় ক্লিয়ার হয়, আমি আপনাদেরকে বলবো। তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে এখানে 21 থেকে 26 লাখ পর্যন্ত ক্যান্ডিডেট রয়েছে 2016-তে নন টিচিং, সবার এজ রিল্যাক্সেশন দেওয়া কি সম্ভব? জজও জিজ্ঞেস করেন, দুই জজ নিজেদের মধ্যে আলোচনা করে নেন। জজ বলেন লার্ন সিঙ্গেল বেঞ্চ মিস আন্ডারস্টুড অরুণিমা পাল যে ম্যাটার ছিল, সেখানে সিঙ্গেল বেঞ্চ এটা ভুল ইন্টারপ্রেট করেছে বা ভুল বুঝেছে। অরুণিমা পাল ডিভিশন বেঞ্চ ডিড নট গ্রান্ট। অরুণিমা পাল একজন আনটেন্টেড ক্যান্ডিডেট ছিল, বা সে সুযোগ পায়নি পরীক্ষায়, তাকে ফ্রেশ ক্যান্ডিডেট, তাকে সুযোগ দেওয়া হয়নি, সেটাকে তো ডিভিশন বেঞ্চ গ্রান্টেড করেনি। অরুণিমা পালের যে ম্যাটারে যে জাজমেন্ট ছিল, সেই জাজমেন্টটি জাজ কিছুটা পড়েন। হোয়াট অরুণিমা সেইড নট আন্ডারস্টুড, মানে সিঙ্গেল জাজ যে অরুণিমা পালের যে ম্যাটারটি সেটা বুঝতে পারেনি, এরকম একটি জজ বোঝানোর চেষ্টা করেন। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন বিষয়টা এরকম নয়। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিছু বলার চেষ্টা করেন, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে ওদের সব সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, এরকম করছে তারা, যেন আগের থেকে জজ সিদ্ধান্ত নিয়ে বসেন। প্রতিদিন 15টা করে ম্যাটার আসছে, সঙ্গে সঙ্গে লিভ পেয়ে যাচ্ছে, অর্ডার দিয়ে দিচ্ছে, একদম ইনোভেটিভ আর্গুমেন্ট, ইনোভেটিভ অর্ডার প্রতিদিন হয়ে যাচ্ছে। আমরা তো কাজ করতেই পাচ্ছি না, আমাদের কাজ করতেই দিচ্ছে না সিঙ্গেল বেঞ্চ থেকে, প্রতিদিন একাধিক মামলা, শুনানি শুনানি শুনানি, তার কোনো শেষ নেই। জজ বলেন অল আনটেন্টেড সুযোগ পাবে এই পরীক্ষায়, আমরা তো সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে কমিশন একটা রং ইন্টারপ্রিটেশন করেছেন। ইনি যেটা বোঝাতে চেয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে এখানে যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে আনটেন্টেড বা 2016 রিক্রুটমেন্টে, সবাইকে এজ রিল্যাক্সেশন দিতে হবে, এরকম একটি বিষয়। কিন্তু কমিশন বারবার বলছে যে এখানে 21 থেকে 26 লক্ষ ক্যান্ডিডেট, সবাইকে কি এজ রিল্যাক্সেশন দেওয়া দরকার, কিন্তু একাধিক ক্যান্ডিডেট এজ রিল্যাক্সেশন দিতে হবে। জজ বললেন এক্সাম কি হয়ে গেছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যে গ্রুপ সিডির ডেটই এখনো আসেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গ্রুপ সিডিও টোটালি কমপ্লিট করে দেবো। তখন জজ বলেন লার্ন সিঙ্গেল জয়েন্স এই ম্যাটারটি আবার পুনরায় শুনবেন। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কিছু বলি, আমার পুরোটা কিছু বলার আছে। জজ জজ তখন বলেন এটা তো পুরোটা শোনা হয়নি। আম, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন সবই শুনেছে, ব্যাপারটা এরকমই নয়, তারা এফিডেভিটই এক্সচেঞ্জ করেনি, কোনো এফিডেভিট এক্সচেঞ্জ করেনি, সঠিকভাবে না শুনেই কোনো একটা পক্ষের বেশি শুনে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিচ্ছে। রিট কোর্ট কোনো এই প্রসেসে কি শুনতে পারে? তখন স্টেটের পক্ষ থেকে যিনি ছিলেন, যে তখন বলেন 142 অনুযায়ী এসসির যে অর্ডার, সেখানে সিঙ্গেল বেঞ্চ এইভাবে ঢুকতে পারেন না, হস্তক্ষেপ করতে পারেন না। তো এই সমস্ত বিষয়ে আলোচনা হয়। তখন জজ আবার অরুণিমা পালের ম্যাটারটি কি ভুল রয়েছে না রয়েছে একটু পড়ানোর চেষ্টা করেন। তখন এই হচ্ছে মূলত বিষয়। এবং আজও আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মধ্যে যে কলকাতা হাইকোর্টেও যে রেষারেষি চলে, সেটা সুপ্রিম কোর্টের মধ্যেও আহ, আমরা দেখলাম। সেটা জজ মানে নিজেরাই মানে হাসছিলেন, এরকম একটি বিষয় তাদের কাহিনী দেখে। তো জজ প্রথমে তারপরে বললেন যে ম্যাটার অলরেডি হাইকোর্টে পেন্ডিং রয়েছে, হাইকোর্ট এটা শুনবে, বোথ ম্যাটার, সব ম্যাটার, এবং সমস্ত দুই পার্টির পক্ষ থেকে বিস্তারিত শুনবেন, আর তারা এভিডেভিট এক্সচেঞ্জ করবেন। আর যে লিস্ট পাবলিশ করার কথা বলা হয়েছিল, যে সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেটের লিস্ট পাবলিশ করতে হবে, যদি না করা হয় তাহলে এই সমস্ত আনটেন্টেড ক্যান্ডিডেট এজ রিল্যাক্সেশন তাদেরকে সুযোগ দিতে হবে পরীক্ষায়, তারা যদি 5ই ডিসেম্বরের মধ্যে লিস্ট প্রকাশিত না করে, সিঙ্গেল বেঞ্চ বলে দিয়েছিল। সেটা আপাতত লিস্ট প্রকাশ করতে হচ্ছে না, সমস্ত পার্টিকে এফিডেভিট এক্সচেঞ্জ করতে হবে। তারপরে তারা বিস্তারিত আবার শুনবেন, তারপরে একটি রিজনেবল অর্ডার দিতে হবে। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমন বিবেক পাড়িয়া মামলায় টেন্টেডলি স্লিপ থ্রু দ্য নেট যদি ঢুকে যায় টেন্টেড কোনো ক্যান্ডিডেট, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় নো কেউই এরকম কোনো ঢোকেনি। এই সমস্ত বিষয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এভরি ইনোভেটিভ আর্গুমেন্টস প্রতিদিন আসছে, লিভ আসছে, অর্ডার হচ্ছে, এই সমস্ত বিষয় বারবার কেন আপনি এই বিষয়গুলো শুনবেন, আপনি তো বলে দিচ্ছেন বারবার, জজকে উদ্দেশ্য করে বলেন আজ। তো এই হচ্ছে বিষয়। আর ওই আপাতত ইন্টারিম অর্ডারকে হস্তক্ষেপ করেন সুপ্রিম কোর্ট। তো এই মামলা এভিডেভিট এক্সচেঞ্জ হবে। তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন তাড়াতাড়ি রাজ্যকে মানে কমিশনকে এভিডেভিট দিতে, কমিশন নাহলে ডিলে করবে, ডিলে করে আবার প্রসেসিং তখন শেষ হয়ে যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রেয়ার করেন যে আফটার হলিডে 3 উইকস আমাদের যদি
সময় দেওয়া হয় তাহলে আমাদের সুবিধা হয় আমরা কাজ করতে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই যে ম্যাটারটি রয়েছে, কলকাতা হাইকোর্ট আবার বিস্তারিত শুনবেন। শুনানি শোনার পরেই তিনি আবার রিজনেবল একটু অর্ডার দেবেন, আবার পরবর্তীকালে চ্যালেঞ্জ হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রে করেন আপনি যেন এই ম্যাটার যেন আবার সুপ্রিম কোর্টে না আসে, আপনি যেভাবে ডাইরেকশন দেন এমনটা ভাবে ডাইরেকশন দেন। এই হচ্ছে বিষয়। এখনো দ্বিতীয় অর্ধে এখনো অনেক শুনানি রয়েছে, আপডেট আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।